আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো জুকি এলকে 1900 মডেলের মেশিন সবগুলো প্রোগ্রামের সেমিনার নাম্বার 12। আমরা প্রোগ্রাম আজকে দেখাবো 42, 32 এবং 33। এই তিনটি প্রোগ্রামে কি আছে, খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো দেখলে অবশ্যই আপনার অনেক কাজে আসবে। আপনি যদি মেকানিক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি না জানা থাকেন এটার প্রোগ্রাম যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্যই এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অন্য বন্ধুদের দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা দেখব 31 নাম্বার প্রোগ্রামে কি আছে। 31 নাম্বার প্রোগ্রামে যাদের নিয়ে সমস্যা যখন হয়, অনেকেই বুঝতে পারে না যে 31 নাম্বারে এই সমস্যাটি আছে। এই সমস্যাটি 31 নাম্বারে যদি 1 করা দেওয়া থাকে তাহলে এই কিবোর্ডে যেই সাউন্ডটি আসছে সেই সাউন্ডটি আর থাকবে না। আর যদি 31 নাম্বারে 0 করে দেওয়া হয় তাহলে এই সাউন্ডটি এখন থাকবে। তা আমি প্রথমে 31 নাম্বার 0 করলাম। এটা মোটামুটি যখনই আপনি এম বাটন ধরে রাখেন, দুইবার ডাকের প্রয়োজন পড়ে, টুট করে ডাক দেওয়ার প্রয়োজন পড়ে, আর 31-এ যদি সাউন্ড বন্ধ করা থাকে তাহলে কিন্তু শব্দটা আসবে না। তখন আপনি এম বাটন দুইবার ডাকছে কিনা কীভাবে বুঝবেন? অবশ্যই 16 থেকে 17 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন। আর এটা 31 নাম্বার মোটামুটি আপনার থাকে লেভেল 2-তে। যদি আপনি লেভেল 1-এ থাকেন তাহলে 31 নাম্বারটা পাবেন না। এটা 31 নাম্বারটা আছে লেভেল 2-তে। এই জন্য 31 নাম্বারে লেভেল 2-তে যাওয়ার জন্য এম বাটন 15 থেকে 17 সেকেন্ড পর্যন্ত ধরে রাখলে কিন্তু আপনি 31 নাম্বার পাবেন, যদি আপনি ডাক না দেন। আর যদি আপনার সাউন্ডটা অন করা থাকে তাহলে আপনি এখান থেকে দুইবার ডাক দেওয়ার পরে 31 নাম্বারটা পাবেন, এবং রিসেট দেওয়ার পরেও সেম সিস্টেমটি 31 নাম্বার সিস্টেমটি। এখন আমরা চলে যাব 42 নাম্বারে। 42 নাম্বারে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ যা আপনি কখনো দেখেননি। এই 42 নাম্বারে কি আছে? 42 নাম্বারে যা আছে আপনি হয়তোবা শুনলে অবাক হবেন, কারণ আপনারা হয়তোবা কখনো এই 42 নাম্বারে কাজটি করেননি। 42 নাম্বারে আছে যেই অবাক করার একটি কাজ, যা আপনি জানলে আপনার জন্য খুব উপকার আসবে। 42 নাম্বারে আছে টেকআপ লিভার পজিশন এবং নিডল বার পজিশন। এই দুইটা কাজ এখানে 42 নাম্বারে আছে। আপনি যদি 42 নাম্বারে 1 অথবা 0 1 করে দিলে একটি পজিশন আসবে এবং 2 করে দিলে অন্য আরেকটি পজিশন আসবে। এর জন্য যখন কাজটা করতে হয় তখন হচ্ছে মোটা কাজ এবং চিকন কাজের ধরনটা দেখে কিন্তু 42 নাম্বারে 1 অথবা 2 করতে হয়। 42 নাম্বারের কাজটা খুব গুরুত্বপূর্ণ, যারা না জানেন তাদেরকে 42 নাম্বারে হাত দেওয়ার দরকার নেই। এবং 42 নাম্বারে আরেকটি সমস্যা হয়, যখনই 42 নাম্বারে স্টপ পজিশনটা চেঞ্জ করে দিবেন তখন কিন্তু আপনার সুতায় সমস্যা দেবে, সুতা ছোট বড় হতে পারে। এবং টাইমিং খুব ভালোভাবে স্ট্যান্ডার্ড টাইমিং লাগবে যদি আপনি 42 নাম্বারে কাজ করে থাকেন। 42 নাম্বারে প্রথম আমি 0 দিয়ে দেখাচ্ছি, 0 দিয়ে স্টপ পজিশন কী হয় এবং 1 থাকলে কি হয়। আমি 0টাকে সেভ করে দিলাম। 0টাকে সেভ করার পর আমি যখন মেশিনটা চালাবো তখন বিস্তারিত দেখা যাবে কি হয়। আমি প্রথমে মেশিনটা রান করলাম এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, 0তে থাকলে হবে স্ট্যান্ডার্ড। আপনি একটু দেখুন, যখন টেকআপ লিভারটা এই জায়গায় থাকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং নিডল বারও উপরে থাকবে। টেকআপ লিভারের পজিশন এখন স্ট্যান্ডার্ড আছে। এখন যদি আমি 2 দিই তাহলে কি হয় দেখি। 2 দিলে অবশ্যই স্টপ পজিশনটা চেঞ্জ হবে। 42-এ যখনই এখানে আমরা 0 দিছি, এখন আমি 1 দিব। 1 দেওয়ার পর স্টপ পজিশনটা চেঞ্জ করলে কি হয়, স্টপ পজিশনটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। আগে ছিল এখানে, এখন আসছে এখানে। কতটুকু ডিফারেন্স আছে? এই ডিফারেন্সে নিডল বারটা একটু উপরে উঠছে। যদি আপনার এই ডিফারেন্সটি দেখেন তাহলে নিডল বারটা একটু উপরে উঠে, একটু যদি এখানে তুলে দেই তাহলে নিডল বারটি দেখুন একটু নিচে রেখেছে। ভালোভাবে ফলো করলে বোঝা যাবে। তাই আমি আবার মেশিনটি পুনরায় চালায় দেখি। আর যদি টেকআপ লিভার দিয়ে মেশিনটা লেড়ে দেন তাহলে এরর আসবে। স্টপ পজিশনটা কোন জায়গায় গিয়ে স্টপ হচ্ছে। স্টপ প্রথম উপরে হয়, তারপরে অটোমেটিকলি স্টপ পজিশনটা নিয়ে নেয়।
এটা হচ্ছে 42 নম্বরে স্টপ পজিশন চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার কাজের ধরন অনুপাতে। আপনার কাজের ধরন যদি মোটা হয় তাহলে 1 দিবেন, আর যদি চিকন কাজ হয় তাহলে আপনি এখানে 2 জিরো করে দেবেন। জিরো করে দিলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 43-এ কি আছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি চেষ্টা করব আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। 43-এ আছে আপনি যখনই মেশিনটা সুতা কাটবে, যখনটা থ্রেড ট্রিমিং হবে মেশিনে, তখন 43 যদি শূন্য থাকে তাহলে আপনার মেশিন স্পিড থাকবে 400, আর যদি এখানে শূন্যর পরিবর্তে 1 দিয়ে দেন তাহলে মেশিন স্পিড ডিফারেন্স হবে 800। মানে 43-এ মেশিন সুতা কাটার সময় 400 অথবা 800 পরিণত করতে পারবেন এখান থেকে। আমি যদি এখন 1 করে দেই তাহলে 0 থাকলে 400 হবে এবং 1 থাকলে স্পিড 800 হবে। তার মানে আমাদের 0 থাকাই ভালো, কারণ এখানে যদি স্পিড কম হয় তাহলে সুতাটা স্ট্যান্ডার্ডভাবে ধরে, আর স্ট্যান্ডার্ড হচ্ছেই 0, 1 নয়। তাই আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা পরবর্তী লেভেলে চলে যাব। 44, 45, 46 এই 3টি প্রোগ্রামে কি আছে তা জানতে হলে আমাদের সাথে পরবর্তী ভিডিওটি দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।